ওকে, সো আপনাদের যাদের কাছে সাফারি আছে, যারা অ্যাপল ইউজ করেন, ফায়ারফক্স, মজিলা যেটা আমাদের ফোনেও থাকে, কম্পিউটারও থাকে, ক্রোম যেটা আমাদের সবচেয়ে জনপ্রিয় গুগলের, এডজ আছে মাইক্রোসফটের, অপেরা সফটওয়্যার আছে। সো এই সবগুলা দিয়েই আপনি ফোনে অথবা ল্যাপটপে দুইভাবেই কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। সো আমরা লগ ইন করার জন্য মজিলা ইউজ করব। প্রথমে লিখতে হবে ক্যানভা অথবা canva.com। এখানে আপনি ক্যানভা যে ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান এটা পাবেন। এটাতে ক্লিক করলে একটা ক্যানভার ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদেরকে লগ ইন অথবা সাইন আপ করতে হবে। সো আমরা প্রথমে সাইন আপ করি। এখানে আপনি অনেকভাবে সাইন আপ করতে পারবেন, গুগল, ফেসবুক অথবা ইমেল দিয়ে করতে পারবেন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে করব। সো আপনাকে এখানে একটা ইমেল লিখতে হবে, যে ইমেলটা হচ্ছে আপনি ক্যানভার সাথে কি করতে চান, সংযুক্ত হইতে চান। সো আপনি আপনার একটা ইমেল লিখবেন। আমি আমার একটা ইমেল লিখলাম, আমার পুরাতন একটা ইমেল ছিল আপনাদেরকে দেখানোর জন্য। সো যখন ইমেলটা লেখা হয়ে গেল, কন্টিনিউ দিব আমরা। সো কন্টিনিউ দিলে আপনাকে ইমেলের পাসওয়ার্ড দিতে হবে না, এখানে একটা কোড যাবে। কোডটা হচ্ছে আপনার ইমেলে যাবে, আপনার ফোনে যেহেতু ইমেল দেওয়া আছে, দেখবেন ওখানে একটা ইমেল যাবে, যেখানে একটা কোড যাবে। সো আমার এখানে যে কোডটা আসছে, আমরা কোডটা দিই। তো কোডটা দিলে দেখবেন এখানে ইমেলে লগ ইন হয়ে গেছে, ক্যানভাতে লগ ইন হয়ে গেছে। ওকে, সো এরপরে হচ্ছে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো উপরে প্রথমে এই ধরনের একটা প্লেট দেখতে পাবেন। এটা দেখে অনেকে কনফিউজ হয়ে থাকে। কনফিউজ আর কিছু নাই, ক্যানভা প্রো, ক্যানভা বিজনেস এগুলোর সাথে আপনার দরকার নাই। ট্রাই ক্যানভা ফর 3 দরকার নেই। আপনি জাস্ট কর্নারে যে ক্রস আছে এটা দিয়ে কেটে দিলে হবে। এরপরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আপনার ডিজাইন করতে পারবেন। সো বাম দিকে নিচে কর্নারে একটা বাটন দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করলে দেখবেন আপনি যে ইমেলটা দিয়েছেন এই ইমেলটা এখানে অ্যাকাউন্ট হিসেবে সেট হয়ে গেছে। এবং এই যে ইশতিয়াক আহমেদ, আপনি চাইলে এখানে আরেকটা অ্যাকাউন্ট অথবা অনেকগুলো অ্যাকাউন্ট এখানে যোগ করতে পারবেন। আপনার যখন যেটা দরকার সেটাতে কী করতে পারবেন, ক্যারি করতে পারবেন। ধন্যবাদ। আমাদের এবারের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যানভা ইন্টারফেস। মানে একটা ক্যানভাতে আপনি লগ ইন করার পর কি কি জিনিস থাকে একটা ইন্টারফেসে, সো এটা একটা যেগুলোর সাথে ক্যানভা আমাদের ইন্টারফেস। পরিচিত হওয়া দরকার, সেগুলো আপনারা নিয়ে ওপেন করলে এই ধরনের একটা ডিসকাস ইন্টারফেস করব। দেখতে পাবেন। সো আমরা এটা একদম বাম সাইড থেকে শুরু করব। প্রথমে 3টা লাইন আছে দেখেন এখানে, এটা হচ্ছে ওপেন মেনু। এখানে বেশি কিছু নাই, টেমপ্লেট, ফটোস, গ্রাফিক্স, ক্রিয়েটর্স। সো এগুলো আমরা আস্তে আস্তে অন্য জায়গায় দেখব, এখানে দেখব না। সো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, প্লাস ক্রিয়েট বাটন যেটা, এখানে আমরা ক্লিক করব। ওকে, তাহলে উপরে সবার উপরে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন। সো ক্যানভার ফার্স্ট হচ্ছে যে আপনি যদি কোনো একটা ডিজাইন করতে চান, সো এই বাটনে ক্লিক করতে হবে, ক্রিয়েট এ ডিজাইন। সো এখানে সবগুলো অপশন দেওয়া আছে, আপনি কোন ধরনের বাটন মানে ক্রিয়েশন করতে চাচ্ছেন। তারপর হচ্ছে এখানে আমরা সার্চ বাটন থেকে দেখতে পারবো, এখানে আছে যেমন এই যে পপুলার কতগুলো আছে, সবচেয়ে বেশি পপুলার যেমন কোর্স আছে, প্রেজেন্টেশন আছে, ভিডিও আছে, তারপর হচ্ছে ফ্লায়ার আছে, ডকুমেন্ট আছে, ফেসবুক পোস্ট আছে, এগুলো নিয়ে চাইলে কাজ করা যায়। এরপরে আছে হচ্ছে কমন লেআউট অ্যান্ড সাইজ আছে, এগুলো লেআউট এবং সাথে সাইজও দেওয়া আছে, যেমন পোস্টার, এটা সাইজটা এখানে মেনশন করা আছে সেন্টিমিটারে। তারপর হচ্ছে অফিস অ্যান্ড বিজনেসের জন্য রিজিউমি যদি আপনি চান, প্রপোজাল চান, আইডি কার্ড বানাতে চান, সব কিছু এখান থেকে করতে পারবেন। মার্কেটিং অ্যান্ড প্রমোশনে চলে যায়, ফেসবুক মার্কেটিং আছে। তারপরে আছে হচ্ছে যে পার্সোনাল অ্যান্ড ইভেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে ফোন ওয়ালপেপার এগুলো আপনি বানাতে পারবেন। ফটোস অ্যান্ড ভিডিওসে ভিডিও কলিগ, এগুলো সবগুলোই বানাতে পারবেন এখান থেকে। সো অ্যাকচুয়ালি দেখি ফর ইউ, এখানে ক্লিক করলে কী আসে, আপনার জন্য কী আছে, ক্রিয়েট নিউ। সো এখানে দেখেন, এখানে প্রথমে আছে যে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, তবে সেটা প্রো ভার্সনে বা প্রিমিয়ামে করতে পারবেন, এখানে পারবেন না। তারপর আছে ক্যানভা কোড, নতুন করে তাদের ক্যানভা কোড খুলছে, এটাও একটু অ্যাডভান্স লেভেলের। ম্যাজিক রাইট আছে, আমরা চাইলে যে কোনো কিছু এখান থেকে লিখতে পারবো ওই এআইয়ের ফিচার্স দিয়ে। দেন হচ্ছে আমাদের ট্রান্সলেটে চলে আসে, আমরা যে কোনো ট্রান্সলেট করতে পারবো। ব্র্যান্ড কিট আছে, কন্টেন্ট প্ল্যানার, আপনি কোন ধরনের কন্টেন্ট করতে চান প্ল্যানার করতে পারবেন, মক আপ করতে পারবেন। সো ক্রিয়েট নিউয়ে চলে যদি যাই, তাহলে আমরা এই ধরনের সব কিছু এখানে দেখতে পাবো। সো ইমেলস আসি, ইমেলসটা নতুনভাবে নিয়ে আসছে ক্যানভা। সো ইমেলসের ভিতরে আছে হচ্ছে অনেক কিছু এখানে দেখানো যাচ্ছে। সো আমরা যদি ডিটেলসটা একটু দেখি,
সেটা হচ্ছে যে ইমেল টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমরা নর্মালি যে ইমেলগুলো লিখি ওগুলো একদম সাদামাটা হয়, সেগুলোকে যদি একটু ভিজুয়াল লুক দিতে চাই তাহলে হচ্ছে এই ধরনের পোর্টফোলিও ইউজ করতে হবে বা ইমেল অপশনটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্টেশনের এখানে আমরা 16:9 যেটা দেওয়া আছে প্রেজেন্টেশন, ওই প্রেজেন্টেশনের এখানে আমরা সব ধরনের প্রেজেন্টেশন টেমপ্লেট পেয়ে যাবো ইজিলি। তাহলে এখানে আবার উপরে আমার সার্চ দেওয়া যাবে যে কী ধরনের প্রেজেন্টেশন চাই। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আছে, এখানে সোশ্যাল মিডিয়ার এখানে পপুলার কন্টেন্ট আছে, ইনস্টাগ্রাম আছে, আদার্স এখানে সব একসাথে আছে, যেখান থেকে আমরা চাইলেই এটা করতে পারবো, সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারবো। ফটো এডিটর এখানে আছে, আমরা চাইলে একটা ফটো আপলোড দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ক্রপ, অটো সিলেক্ট, ম্যাজিক ইরেজার, ব্লার এই সব কিছু দিয়ে কী করতে পারবো, ফটো এডিট করতে পারবো। তবে আমরা এখানে ফটো এডিট করব না, আমরা হচ্ছে পরবর্তীতে যে ফটো আমাদের ডিজাইনের দরকার হবে ওখানে যে আমরা ফটো এডিট করব। সেখানে অপশনগুলো একদম আমি একটা একটা করে দেখা দিচ্ছি। সো এখান থেকে সব কিছুই করা যায়। সেটা হচ্ছে যে টেক্সট গ্র্যাব করা যায়, ম্যাজিক গ্র্যাব করা যায়, ছবি ধরে ফেলা যায়, এরকম আর কি। তবে ভিডিওতে চলে আসি, ভিডিওতেও অনেক অপশনস আছে। এখানে ভিডিও বানানো যায় অথবা ভিডিও নিয়ে এসে এডিট করা যায়। এখানে ম্যাজিক অ্যানিমেশন আছে, প্রিমিয়াম অ্যানিমেশন আছে, এখানে সব কিছুই আছে। ভিডিও ব্যাকগ্রাউন্ড এখানে আছে একটা অপশন, সো এগুলো এখান থেকে করা যায়। ডকুমেন্ট, আমরা যে ডকুমেন্টগুলো ইউজ করি সেগুলো অনেক সময় আমাদের লুক্রেটিভ হয় না, সেটা আমরা চাইলে এখান থেকে ডকুমেন্ট ডিজাইন করতে পারি। হোয়াইট বোর্ড একটা অপশন আছে, এটা হোয়াইট বোর্ডের সাইজটা অনেক আপ থাকে, এখানে আমরা যে কোনো জিনিস ওপেনলি করতে পারি, অনেক বড় কিছু শিট আছে এখানে। সো আমরা এক্সেল শিট পরবর্তীতে দেখব, এক্সেল কাজগুলো এখানে করা যাবে, ঠিক আছে। সো এক্সেল আপলোড দিতে ওয়েবসাইট, আমরা যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করতে চাই ইন্টারফেস, সো এখান থেকে আমরা ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন করতে পারবো। দেন হচ্ছে কাস্টম সাইজ, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এগুলো সবগুলো সাইজ গিভেন, আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারেন অথবা এখান থেকে কাস্টম সাইজ দিয়ে একটা যে কোনো ডিজাইন ওপেন করে নিতে পারেন। যে ওয়াইড হাইট এখানে দেয়া আছে, সো আমরা যদি ওয়াইড এবং হাইট দিয়ে নিই তাহলে একটা নতুন ডিজাইন ক্রিয়েট হবে। সো আমরা প্রথমে এখান থেকে নিয়ে নিব পিক্সেল, ইঞ্চিতে নিব, আমরা সবসময় মিলিমিটার সেন্টিমিটারও আছে, সো ইঞ্চিতে নিলাম। সো আমরা একটা ওয়াইড একটা নিয়ে দেখি কী অবস্থা। ওয়াইড নিলাম 20, হাইট নিলাম 30। সো এইটাতে হচ্ছে কোনো ক্যানভার কোনো টেমপ্লেট নেই, এই জন্য হচ্ছে দেখাচ্ছে না। যদি টেমপ্লেট থাকে সো ওই সাইজ দিলে টেমপ্লেট চলে আসবে, ঠিক আছে। সো আমরা একটু চেঞ্জ করি, 18-24 এটা তো নাই যদিও। সো ক্রিয়েট এ নিউ ডিজাইন। সো আমাদের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল ক্যানভাতে, এটা হচ্ছে ওপেন, আপনি এখান থেকে যে কোনো কাজ করতে পারবেন, অথবা এটার সাথে আরও কিছু টেমপ্লেটস এখানে যদি আপনি চান তাহলে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমরা এটা নেমিং করে নিতে হবে প্রথমে, যেহেতু আমি এটা সেভ করে রাখবো। সো পোস্টার নেমিং করে নিলাম, ওকে ফাইন। দেন হচ্ছে আপলোড একটা অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো জিনিস আপলোড দিতে পারবেন, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, এবং ওগুলো নিয়ে পরবর্তীতে ক্যানভাতে কাজ করতে পারবেন। সো আপলোড ফাইলে যদি আমরা ক্লিক করি, সো আপনি যে কোনো ফাইল এখান থেকে আপলোড করা যাবে, চাইলে এখান থেকে আপলোড করা যাবে আপনার ফাইল অপশন থেকে। সো ফোল্ডারও চাইলে ফোল্ডারও আপলোড করা যাবে। মোরে যদি ক্লিক করে দেন হচ্ছে আবার সেম ওগুলো দেখাচ্ছে। সো আশা করি এই ক্রিয়েটিভ ডিজাইন পোর্শনটা আপনারা বুঝতে পারছেন। এরপরে চলে আসতেছি হোম বাটনে হচ্ছে এরকম একটা সিনারি আপনি দেখতে পাবেন। আমরা সেম আগে যেগুলো দেখলাম এতক্ষণ ওগুলো এখানেও দেখাবে হোম বাটনেও। সো আপনি চাইলে এখান থেকেও ক্লিক করেও কী করতে পারেন, ক্রিয়েট করতে পারবেন। এরপরে চলে আসি এখানে ওনার ডিজাইন। সো ওনারে ক্লিক করেন, এনি ওনার, অথবা আপনি নিজে যদি কেউ আপনার সাথে শেয়ার করে থাকে সেটাও এখানে দেখাবে, আপনি যদি নিজে কাজ করে থাকেন সেটাও এখানে দেখাবে। সো ডিজাইনে চলে আসি, ডিজাইন হচ্ছে যে ফোল্ডার্সের নাকি অন্যভাবে আছে সেটা দেখাবে। তেমন হচ্ছে যে আমরা আলফাবেটিক্যালি এটাকে সিকোয়েন্সিং করতে পারবো, দেন হচ্ছে অ্যারেঞ্জিংটা এইভাবে আমরা করতে পারবো। ওকে, সো এরপরে চলে আসি উপরে এখানে ইয়োর ডিজাইন। সো এখানে আপনার ডিজাইনগুলো দেখাবে। যদি টেমপ্লেট ক্লিক করেন তাহলে এখানে অ্যাকচুয়ালি টেমপ্লেটস দেখাবে, তখন আপনার ডিজাইনগুলো দেখাবে না। শেষ। সো হোম বাটনের কাজটা প্রায় শেষ।
তো আমরা যদি প্রজেক্টে ক্লিক করি, প্রথমে আছে টাইপ, কোন টাইপের প্রজেক্ট আমি করছি, তারপরে ক্যাটাগরি, এখানে ভাগ করা আছে। যেমন প্রেজেন্টেশন যদি আমি একটা করে আপনাদের জন্য করে রাখছিলাম, অফিস ওরিয়েন্টেশন সাইট একটা প্রেজেন্টেশন আসবে, রিজিউমে দিলে রিজিউমেগুলো আসবে। সো এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন কোন ধরনের সাইজ আপনি অ্যাকচুয়ালি চাচ্ছেন বা কোন ধরনের ক্যাটাগরির জিনিস চাচ্ছেন। সো ওনারটা তো আমরা এর আগে দেখছি। ডেট মডিফাইড, আপনি আজকে করছেন, গতকালকে করছেন, 30 দিন আগে করছেন, 90 দিন আগে করছেন, লাস্ট ইয়ারে করছেন, সবগুলো এখানে দেখতে পারবেন। এখানে অ্যাড নিউ একটা অপশন আছে, এখান থেকে আপনি নতুন করে আবার অ্যাড করতে পারবেন, ফোল্ডার অ্যাড করতে পারবেন, ডিজাইন অ্যাড করতে পারবেন। সো এই তো ডিজাইনগুলো সবভাবে অ্যাড করা যায়, লেফট সাইড থেকে রাইট সাইড থেকে অ্যাড করা যায়। এখানে ইম্পোর্ট করতে পারবো আমরা আমাদের গুগল ড্রাইভ থেকে যদি কোনো কিছু রাখা থাকে, ড্রপ বক্সে বা ওয়ান ড্রাইভে কোনো কিছু যদি রাখা থাকে, তো সেখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। এরপরে চলে আসি টেমপ্লেটস। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যানভা ইন্টারফেসের। সো আমাদের এখানে সবগুলা টেমপ্লেটস দেওয়া আছে। আমরা টেমপ্লেটসগুলো প্রত্যেকটা একটা একটা করে দেখব। এই প্রথমে আসে হচ্ছে প্রেজেন্টেশন। আপনি যদি প্রেজেন্টেশনে ক্লিক করেন তাহলে এখানে অসংখ্য প্রেজেন্টেশন দেখতে পারবেন। সো এরপর আছে পোস্টার। যদি পোস্টারে ক্লিক করেন এখানে অনেক রকমের পোস্টার দেখাবে, আমরা চাইলে পরবর্তীকালে কাস্টমাইজ করে নিতে পারবো। পোস্টার গেল, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে রিজিউমি। আপনি চাইলে আপনার মতো রিজিউমি এখান থেকে বানাতে পারবেন, কাস্টমাইজ করা যাবে সবগুলাই। তারপরে আসতেছে হচ্ছে ফ্লায়ার, এখান থেকে ফ্লায়ার বানাতে পারবেন, এগুলো সব কাস্টমাইজ করা যাবে আপনার মতো করে। তারপরে এখানে আছে হচ্ছে ব্রোশিয়ার, মেনু, ডকুমেন্ট। ডকুমেন্টে ক্লিক করলে আপনার ডকুমেন্ট দেখাবে, আমাদের A4 সাইজের যে ডকুমেন্টগুলো হয় ওটা পরবর্তী সাইজ কাস্টমাইজ করা যায়। সো ইনস্টাগ্রাম পোস্ট আমি বানিয়ে দিচ্ছি, সো এখান থেকে চাইলে আমরা এখানে কাজ করতে পারবো। ভিডিওস এখানে এডিট করা যাবে, বিজনেস কার্ড করা যাবে, হোয়াইট বোর্ড আছে, শিট আছে এটা। সো অথবা এখানে সার্চ দিয়েও করা যাবে, যেমন আমরা অফিসে কাজ করি, সো অফিস রিলেটেড কোনো কিছু যদি আমরা চাইছি, অফিস রিলেটেড কী কী হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, পোস্টার হতে পারে, ব্যানার হতে পারে, ফ্লায়ার হতে পারে। সো সবগুলো এখানে একে একে দেখাবে। সো আমরা এবার ব্র্যান্ডে ক্লিক করি। ব্র্যান্ডে হচ্ছে আমি আমার ব্র্যান্ডের কালার টালার সব কিছু এখানে রাখতে পারবো। সো এটার দরকার নেই, আমরা ক্যানভা এআইতে চলে যাই। ক্যানভা এআইতে অ্যাকচুয়ালি কী কী আছে, এখানে আছে হচ্ছে অনেক কিছুই আছে। সো এরপরে দেখি আমরা অ্যাপস মোড়ে দিয়ে, অ্যাপস এখানে আছে অনেকগুলো, অনেক রকমের অ্যাপস আছে। নিউ অ্যান্ড নোটওয়ার্থি অ্যাপস আছে, এক্সপ্লোর দেম অল, এআই জেনারেশনের কিছু অ্যাপস আছে, যেমন আমরা এখন এআই নিয়ে অনেক কাজ করি, এখানে অ্যালাইন করা যাবে। অডিও অ্যান্ড ভয়েস ওভারের অ্যাপস আছে, হচ্ছে কমিউনিকেশনের আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো এখানে রয়েছে। ফাইল অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট, এখানে আমি অ্যাপসগুলো অ্যালাইন করা যাবে। গ্রাফিক্স ডিজাইনের অ্যাপসগুলো এখানে অ্যালাইন করা যাবে। মার্কেটিং অ্যান্ড ফটো এডিটিং, এই যে ফটো ব্লেন্ডার একটা অপশন আছে। সো এই ধরনের অ্যাপসগুলো এখানে কী করা যাবে, অ্যালাইন করা। প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, টেক্সট স্টাইলিং যদি আমি করতে চাই ক্যানভার বাইরে যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন রিলেটেড অ্যাপসও এখানে আসতে চাইলে আমরা যে কোনো অ্যাপস ক্যানভার সাথে অ্যালাইন করে নিতে পারি। এরপর আছে নোটিফিকেশন। সো কন্টেন্ট প্ল্যানারটা একটু দেখে নিই। কন্টেন্ট প্ল্যানার অপশনে আছে হচ্ছে আমি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবো সেটা প্ল্যানিং ট্রেনিং যদি আমি চাই এখান থেকে করতে পারবো। প্রোডাক্ট ফটোস, এখান থেকে আমি প্রোডাক্টের ফটোগুলো এখানে চাইলে রাখতে পারবো। মকআপ আছে, মকআপ নিয়ে আমরা সবাই মোটামুটি জানি মকআপ কী জিনিস। সো আপনি চাইলে এখান থেকে মকআপ থেকেও আপনার নির্দিষ্ট ছবি বসিয়ে সেটা ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন। সুন্দর সুন্দর মকআপ আছে। এবার গ্রো আছে, নোটিফিকেশন চলে যায়, এখানে নোটিফিকেশন যদি হয় আপনাকে অন্য কেউ অ্যাড করলে নোটিফিকেশন আসবে এখানে। এরপর আছে হচ্ছে এই যে নিচের বাটনটা, সেটা হচ্ছে এখানে আমরা আবার ক্লিক করি। সো এখানে আপনার নাম থাকবে এবং এখানে আপনি অন্য অ্যাকাউন্ট চাইলে অ্যাড করতে পারবেন। টিমসের কথাটা বলাই ভালো, আপনি যদি কারোর সাথে প্রোতে যুক্ত হন তারপর আপনার টিমসে দেখাবে। থিমটা চাইলে লাইট অথবা ডার্ক করা যায়। আমাদের এবারের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যানভা ইন্টারফেস। মানে একটা ক্যানভাতে আপনি লগ ইন করার পর কী কী জিনিস থাকে একটা ইন্টারফেসে এবং যেগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার সেগুলো নিয়ে এবার আমরা
সো আমরা এবার দেখব অন স্ক্রিন টুলস ডিউরিং ডিজাইন। আমাদের ডিজাইনের সময় কি কি টুলস অ্যাকচুয়ালি লাগে। সো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে তো ফ্রি ভার্সনে অত কিছু পাওয়া যাবে না। সো আমরা প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা প্রো ভার্সনে নিয়ে যাবো। আমার এখানে আগে থেকে প্রো ভার্সন কিনা ছিল, সো এখানে প্রো ভার্সনে আমি শিফট করছি। তারপরে হচ্ছে সো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে একটা ডিজাইন সিলেক্ট করব। সো আমি ওয়ার্কশপ লিখে সার্চ দিলাম। সো ওয়ার্কশপ লিখে সার্চ দিলে অনেক ডিজাইন এখানে আসবে। সো এখান থেকে আমরা একটা ডিজাইন প্রথমে নিব এবং ওই ডিজাইনের উপরে বেস করে অন স্ক্রিন কী কী টুলস লাগতেছে সেটা আমরা ব্যবহার শিখব। সো এই ধরনের টেমপ্লেটগুলো কাস্টমাইজ করা যায়। সো আমি যেটা করেছিলাম আগে থেকে 3-4টে ডিজাইন নিয়ে রেখেছি যেগুলো কাস্টমাইজ করা যাবে। সো আমরা একটু জুম করে নিই প্রথমে। সো এখানে অন স্ক্রিনে অনেকগুলো এলিমেন্ট থাকে। এক নাম্বার হচ্ছে যে এই পেজের জন্য কিছু এলিমেন্ট থাকবে, তারপরে ভিতরে যে এলিমেন্টগুলো আছে তাদের জন্য কিছু অন স্ক্রিন টুল থাকবে, তারপরে হচ্ছে আমরা যে ফ্রন্ট ইউজ করবো ফ্রন্টের জন্য কিছু অন স্ক্রিন টুল থাকবে। সো প্রথমে যখন আমি এই পেজটাতে ক্লিক করব, যে কোনো একটা ইয়েতে পেজে ক্লিক করছি, তখন কিছু অন স্ক্রিন টুল আসতেছে এবং সেটা ডিফারেন্ট আসতেছে, 2 রকম আসতেছে। সো প্রথমে আমি পেজ 1-এর জন্য নেই। সেখানে আমি 3টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার একটা অপশন আসছে, অ্যানিমেশন আসছে, একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে কপি স্টাইল। সো প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা চাইলে আমরা যে কোনো কালার দিতে পারবো, চেঞ্জ করতে পারবো এখান থেকে। পুরো একটা পেজের জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। সো ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো এবং এটা অ্যাজ এ সলিড কালার দিতে পারবো এবং হচ্ছে অ্যাজ এ গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। সো কালারটা এখান থেকে চুজ করে নেওয়া যাবে। এই যেখানে চাইলে গ্রেডিয়েন্ট হিসেবে দেওয়া যাবে অথবা সলিড কালার হিসেবেও ইউজ করা যাবে। সো আমরা আবার হোয়াইটে ফিরে আসি। সো কালারটা বুঝলাম। এরপর আছে অ্যানিমেশন। আমি যে পেজটা রান করব, এই পেজটা যখন আমি প্রেজেন্ট করব তখন চাইলে আমরা যে কোনো অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারি। যদি আমরা প্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে, যদি প্রেজেন্ট করতে না চাই সেক্ষেত্রে অ্যানিমেশন অ্যাড করার দরকার নেই। এবার আছে পজিশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আছে 2টা অপশন পজিশন, একটা হচ্ছে অ্যারেঞ্জ, একটা হচ্ছে লেয়ার। সো অ্যারেঞ্জটা আমরা একটু খেয়াল করি, যখন আমরা কোনো বাটনের উপর ক্লিক করছি তখন অ্যারেঞ্জ অপশনটা আসছে। সো এই যেমন এখানে একটা টুল আমরা নিলাম, এই টুলটাকে আমি উপরে নিয়ে আসতে চাইলে ফরওয়ার্ড দিতে হবে। সো পিছনে নিয়ে গেলে ব্যাকওয়ার্ড, টু ফ্রন্ট ক্লিক করলে সবার উপরে চলে আসবে। এটা যে কোনো ডিজাইন টু ফ্রন্ট ক্লিক করলে সবার উপরে চলে আসবে, টু ব্যাক দিলে সবার নিচে চলে যাবে। এবার হচ্ছে টপ, তারপরে মিডল, লেফট সাইড, তারপর হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে বটমে যাবে, তারপর হচ্ছে রাইটে যাবে। সো এটা অ্যালাইনমেন্ট এখান থেকে ঠিক করা যাবে। ওকে, এরপর আসছে অ্যাডভান্স ফিচার্সে হচ্ছে এটার হাইট এবং ওয়াইড। আমার একটা পেজের ভিতরে যে এলিমেন্ট আছে তার হাইট এবং ওয়াইড আমরা এখান থেকে চাইলে বসিয়ে দিতে পারি অথবা জাস্ট কার্সর ধরে ঠিক করা যায়। সো এটা ধরে এভাবে ঠিক করাটাই বেটার, ওখানে ধরার দরকার নেই। আপ অ্যান্ড ডাউন করলে হচ্ছে এটার সাইজিংটার রেশিওটা ঠিক হয়ে যাবে। এবার লেয়ার চলে আসি। লেয়ারের কাজ আমরা মোটামুটি অনেকেই জানি। সেটা হচ্ছে যে আমি যে পেজে কাজ করছি সেখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কোনটার উপরে কোনটা থাকবে সেটা হচ্ছে লেয়ারিং, ঠিক আছে। সো যেমন এই যে লিডারশিপ ট্রেনিং, এটা আমি যদি নিচে দিতে চাই বা ওয়ার্কশপ এই ওয়ার্ডটাকে যদি আমি নিচে দিতে চাই, এটা নিচে দিলাম, হচ্ছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মেইন কালার ব্লু, আরও নিচে দিতে হবে। সো ওয়ার্কশপটার কথা আমি চিন্তা করি, ওয়ার্কশপটাকে আমি এই ব্লুটার নিচে, এই যে আমার এটা নিচে দিলাম, দেখুন নিচে চলে গেছে। সো লেয়ারের মাধ্যমে কি করা যায়, একটার সাথে একটা উপরে নিচে রাখা যায়। লেয়ারের কাজটা হচ্ছে এটা। আশা করি এই পজিশনটা সবাই বুঝতে পারছেন। সো যখন পেজে ক্লিক করছিলাম তখন এক ধরনের টুলস উপরে দেখাচ্ছিল। এখন যখন আমি আরেকটা টুলস আছে এখানে আমরা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কপি স্টাইল। সো আপনি আপনার পেজের যে স্টাইল সেটা হচ্ছে সাদা কালার আছে, আপনি যদি সেটা অন্য কোনো টুলসের উপরে দেন সেটাও সাদা কালার হয়ে যাবে, এটা বলে কপি স্টাইল। এখন যদি আমি এই পেজের ভিতরে, ভিতরের কোনো কপি স্টাইলটা আবার দেখে নিই একটু। ওকে, সো আমি যদি পেজের ভিতরে কোনো
এলিমেন্টে ক্লিক করি তখন উপরে এই ধরনের দেখাবে, এডিট অপশন দেখাবে, কালার অপশন দেখাবে, ট্রান্সপারেন্সি অপশন দেখাবে। সো এখানে ক্লিক করলাম, সেখানে এই কয়টা অপশন দেখাইলো বেসিক্যালি। এখানে কালারগুলো চাইলে চেঞ্জ করা যায়। এই পেজটার আসলে অনেকগুলো কালার আছে, আমি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারি। এই যেমন এখানে ক্লিক করলাম, 3টা কালার আছে, 3টা কালার যে কোনো কালার আমরা চাইলে কি করতে পারি, চুজ করতে পারি, কম্বিনেশন যেরকম হবে। সো এটা হোয়াইট দিলাম, হোয়াইট হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি কালারগুলো কি করতে পারি, চেঞ্জ করতে পারি। সো তার মানে হচ্ছে অন স্ক্রিন টুলসগুলো কখন ইউজ হবে, যখন আমি যে ডিজাইনটা করব ওইটার উপরে ক্লিক করলেই উপরে যে অন স্ক্রিন টুলসগুলো আসবে সেগুলো। কালার চেঞ্জ করতে পারি, যেমন যে স্ট্রোক, ওয়েট, এটার পাশে আমরা ওয়েট দিতে পারি, মানে বর্ডার দিতে পারি। ঠিক আছে, এটা আমাদের সকল ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি দেওয়া যাবে, জাস্ট বর্ডারের যে বিষয়টা। সো আমরা এটা আবার এখানে ক্লিক করে বর্ডার এখানে করতে পারলাম। তারপর হচ্ছে কর্নার রাউন্ডিং। এই যে কর্নার রাউন্ডিং দেখেন, আপনারা যখন কর্নার করছেন তখন দেখেন সাইডে কিছু রাউন্ডিং হচ্ছে। সো আমাদের অনেক সময় অনেক ডিজাইন রাউন্ডিং করার দরকার হয়, সো আমরা চাইলে কর্নার রাউন্ডিং করতে পারি। সো আমরা একটা খালি পেজ নেই প্রথমে। সো এখানে আমি একটা এলিমেন্ট নেই, একটা বক্স নিয়ে নিই, এটাকে আমি চাইলে ধরে যে কোনো সাইজ শেপ করতে পারি এটা। সো এটা করলাম। এখন দেখেন এটা স্ট্রোক, এই যে। সো আউটসাইড ওয়েট দেওয়া যায়, কর্নার রাউন্ডিং করা যায় ইজিলি। ঠিক আছে, আর হচ্ছে সাইড, এই যে আমি কয়টা সাইড রাখতে চাচ্ছি সেটাও এখান থেকে সিলেক্ট করা যাবে। আমাকে শেপে যে আবার নতুন শেপ নিতে হবে না। আমি যদি চাচ্ছি যে পেন্টাগন করবো, এখান থেকে করা যাবে, রাউন্ডিংও এখান থেকে করা যাবে। তো এটা ক্লিক করলে আরও কী অপশন আছে দেখি, ক্রপ একটা অপশন আছে। ক্রপ খুব সুন্দর একটা জিনিস, এখান থেকে ক্রপ করা যায় চাইলে। সো আমরা ক্রপটা আবার দেখি, এই যে আমি যদি চাইলে এটা রোটেট করতে পারি, আমি যে অংশটুকু কাটতেছি শুধু ওই অংশটুকু আসবে, বাকি অংশটুকু আসবে না। সো ক্রপটা আমরা মোটামুটি সবাই জানি। সো এখান থেকে আমরা ক্রপ করতে পারি, ট্রাই করলে পারবেন। এরপর যে ফ্লিপ, এটা খুব সুন্দর একটা জিনিস। ফ্লিপ, এটা হরিজন্টালি ফ্লিপ করা যায়, ভার্টিক্যালি ফ্লিপ করা যায়, মানে হচ্ছে সাইড চেঞ্জ করা যায়, এক সাইড থেকে এক সাইডে দিয়ে যায়। আমরা অন্য একটা ডিজাইনের জন্য দেখি, যেমন যে 5, এই জিনিসটাকে আমরা ফ্লিপ করতে চাইছি। সো ফ্লিপ করলে কী হবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে সাইড। ভার্টিক্যালি আমরা ফ্লিপ করতে পারি চাইলে, এই যে দেখেন আপ অ্যান্ড ডাউন, সেটা ফ্লিপ হয়ে গেছে। সো অনেক ডিজাইনের ক্ষেত্রে ফ্লিপ করা খুব দরকার হয়, যেমন এটা আমি যদি ফ্লিপ করতে চাই, দেখেন এই যে ফ্লিপ হয়ে যাচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টুল। এরপরে আসি হচ্ছে ট্রান্সপারেন্সি ফিল্ডটা চাইলে আমরা কমাইতে পারি, মানে হচ্ছে অনেক হেভি দেখা গেলে আমরা ফিল্ডটা চাইলে কমাইতে পারি, বাড়াইতে পারি ট্রান্সপারেন্সির মাধ্যমে। এই যে দেখেন, এটা সকল এলিমেন্টেই করা যায়, চাইলে পেজের ক্ষেত্রেও করা যায়। সো ট্রান্সপারেন্সিটা আমরা দেখলাম। এরপরে অ্যানিমেট এলিমেন্টে অ্যাড করা যায়, তার মানে হচ্ছে তার কালারগুলো, তার সব কিছু এখানে অ্যাড করা যায়। সো আমরা আরও কিছু দেখি এখানে, যখন অন্য কোনো এলিমেন্ট নিচ্ছি বা ছবি নিচ্ছি তখন সেটা কী কী অন স্ক্রিন এলিমেন্ট, যখন ছবি নিচ্ছি তখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা ইস্যু আসছে এখানে। সো আমরা এই ছবিটা নিই, এডিট, এটাতে এডিট করা যায়। কী কী এডিট করা যায় একটা ছবির ক্ষেত্রে আমরা একটু ক্লিক করে দেখি। সো এখান থেকে অনেকগুলা এডিট অপশন এখানে আছে। ব্যাকগ্রাউন্ড এডিটও করা যায়, ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায়, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায়, ম্যাজিক ইরেজ করা যায়। তারপর হচ্ছে ম্যাজিক গ্র্যাব করা যায়, অনেকগুলো ছবি থেকে একটা ছবি নেওয়া যায়। গ্র্যাব টেক্সট অপশনও আছে এখানে, ফিল্টার অপশন আছে, চাইলে ফিল্টারিংও করা যায়। তারপরে শ্যাডো, আমরা চাইলে শ্যাডো দিতে পারি, এটার এক্সপিরিয়েন্সটা, লুকটা আরও ভালো হবে। অনেক সুন্দর সুন্দর শ্যাডো এখানে আছে, চাইলে আমরা শ্যাডো অ্যাড করতে পারি। এরপর আছে হচ্ছে ব্লার, আমি চাইলে একটা ছবিকে বা একটা ব্যাকগ্রাউন্ডকে পুরোটাই ব্লার করে দিতে পারি। এই যে ব্লার, এটা অনেক সময় লাগে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য। এরপরে এখানে কিছু অ্যাপস আছে, যদি আমি ছবিটাতে আরও কাজ করতে চাই ফার্দার অ্যাডভান্স লেভেলে, তো চাইলে এখানের সাথে অ্যালাইন করে অ্যাপ দিয়ে কাজ করতে পারি, অথবা অ্যাপস অপশন থেকে আলাদা করে অ্যাপ নিয়েও কাজ করতে পারি। এখানে অনেকগুলো অ্যাপস আছে অ্যাকচুয়ালি। সো এটা গেল এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আমরা দেখলাম।
ইরেজার একটা অপশন আছে, ম্যাজিক ইরেজার আছে, পিক্সেল ইরেজার, আমি কিছু পিক্সেল কমাই দিতে পারি চাইলে এখান থেকে। একটা কালার অপশন আছে, আমি যে ব্যাক পার্সনটা ধরছি তার কালার অনেক সময় চেঞ্জ করা যায়, সেটা আমি চাইলে ওই পেজের সাথে অ্যালাইন করে কালার তার চেঞ্জ করে দিতে পারি। এরপরে বাকি অপশনগুলো আমরা এর আগে দেখেছি। সো এরপরে একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে টেক্সট। আপনি যদি টেক্সটের উপর ক্লিক করেন তাহলে উপরে এই অপশনগুলো আসবে, কী ধরনের টেক্সট, তার সাইজ কত, এগুলো সব কিছু এখানে আসবে। ওকে, সো আমরা একটা টেক্সটের উপরে ক্লিক করলাম। এটা ফন্টটা কী হবে সেটা, ফন্ট এবং টেক্সট স্টাইল হচ্ছে যে হেডিং, সাব হেডিং আর হচ্ছে যে বডি, এই তিনটা অপশন আছে। আর একটা হচ্ছে ফন্ট তো অনেক ধরনের ফন্ট আছে এখানে, আপনি যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারবেন, ইভেন আপনি ফন্ট চাইলে আপলোডও করতে পারবেন। এখানে ফন্টের নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, ফ্রির জন্য কিছু ফন্ট আছে, প্রো এর জন্য ফন্ট আছে। সো এখানে ফন্টের নিচে কিছু অপশন আছে, হ্যান্ড রাইটিং চাচ্ছেন না, কর্পোরেট চাচ্ছেন, ডিসপ্লে চাচ্ছেন, সো ও আপনি চাইলে ফ্রন্ট এখান থেকে সেট করতে পারেন এবং জাস্ট যেটা ক্লিক করবেন ওই ফ্রন্টটা এখানে চলে আসবে, নর্মাল ফ্রন্টিং আমরা যেভাবে করি সেভাবেই। সো আমি একটা ডিসপ্লে ফ্রন্ট নেই, দেখেন আমি চেঞ্জ করে দিতে পারি। বাট ফ্রন্টিং ইউজ করার ক্ষেত্রে সেন্সটা ইম্পর্টেন্ট, যে আপনি কোন ধরনের ফ্রন্ট ইউজ করছেন, এটা ওই ডিজাইনের লুকসটা চেঞ্জ করে দেবে। সো সাইজিংয়ে চলে আসি, সাইজ আমি চাইলে যে কোনো সাইজ নিতে পারি এবং হচ্ছে যে আমি ধরে যেভাবে আপ অ্যান্ড ডাউন করেও হচ্ছে সাইজটা কী করতে পারি, বাড়াতে কমাতে পারি। কালার আমি চাইলে যে কোনো কালার ফ্রন্টের সাথে নিতে পারি, যেটা হচ্ছে পেজের সাথে ম্যাচ করে আর কি। এবং আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট হিসেবেও কালার নিতে পারি, সলিড কালারও চাইলে কী করতে পারি, নিতে পারি। এবার হচ্ছে বোল্ড একটা অপশন আছে, ইটালিক অপশন আছে, আন্ডারলাইং অপশন আছে, কেটে দেওয়া যায়। ও এই অপশনটা ইম্পর্টেন্ট, ফ্রন্ট হচ্ছে যে ক্যাপিটাল অথবা স্মলে করতে পারি আমরা। অ্যালাইনমেন্টের একটা অপশন আছে, অ্যালাইনমেন্ট আমরা মিডল অ্যালাইনমেন্ট করতে পারি, সাইড অ্যালাইনমেন্ট করতে পারি, পয়েন্টিং করতে পারি, এটা ইম্পর্টেন্ট। লেটার স্পেসিং আমরা চাইলে বাড়াতে কমাতে পারি, লাইনের স্পেসিং চাইলে বাড়াতে কমাতে পারি। ইফেক্টস খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে লিফটিং করতে পারি, একটা ওয়ার্ডকে চাইলে আমি এগুলো বাকিগুলো ডিলিট করে নিই, তাহলে দেখানো সুবিধা হবে। দেখেন ওয়ার্ডটাকে আমি চাইলে শ্যাডো দিতে পারি, লিফটিং করতে পারি, লিফটিংয়ের ইন্টেন্সিটি কমানো বাড়ানো যায়, হ্যালো করতে পারি, চাইলে এটা থিকনেস কমাতে পারতে পারি। এই ধরনের ওয়ার্ডগুলো অনেক সময় সুন্দর লাগে। আমি চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, রাউন্ডনেস বাড়াতে কমাতে পারি, স্প্রেড কতটুকু হবে সেটা আমরা ঠিক করতে পারি, ট্রান্সপারেন্সি আমরা ঠিক করতে পারি, এবং হচ্ছে এটাকে আমরা কার্ভিং সিস্টেমও করতে পারি, কার্ভ হয়ে যাবে, আমি চাইলে কার্ভ যেরকম চাচ্ছি এরকম হবে। ট্রান্সপারেন্সিটা কমাই দিই, এটাও সুন্দর লাগে অনেক সময়। সো এরপর আছে অ্যানিমেশন, এখানে আমরা অ্যানিমেশনটা আগে দেখছি সবাই, সো সেম পজিশনটাও সেম আগের মতোই। সো এই কয়টা কাজ এখান থেকে করা যায়। এরপর আসি টাইমিং, আপনি যে এলিমেন্ট নিচ্ছেন সেই এলিমেন্টের টাইমিং আপনি ফিক্স করতে পারবেন। সো আরেকটা জিনিস বাকি হচ্ছে অন স্ক্রিন টুলস ডিজাইন, সেটা হচ্ছে যে কোনো এলিমেন্টের উপরে রাইট বাটনে ক্লিক করলে কী কী এই অপশনগুলো আসবে। কপি, আমি সেটাকে একটা কপি এখান থেকে করতে পারবো। কপি স্টাইল, মানে এটার যে ফুল স্টাইলটা এটা কপি করতে পারবো, তার মানে হচ্ছে এটা কালার, এটার সাইজটা সব কিছু স্টাইলটা কপি করতে পারবো। পেস্ট একটা অপশন আছে, ডুপ্লিকেট একটা অপশন আছে, আমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারি। দেন হচ্ছে ডিলেট, আমি চাইলে ডিলেট করতে পারি এখান থেকে। লক, আমি চাইলে এটা লক করে রাখতে পারি যেন এটা অন্য কেউ কাজ করতে না পারে, অথবা আমিও এটা কাজ করতে না পারি, লক চাইলে আবার খুলে দেওয়া যায়। লেয়ার, আমরা লেয়ার আগে দেখেছি, এখান থেকেও লেয়ারের কাজ করা যায়, সেটা হচ্ছে লেয়ার ব্যাকে দেওয়া যায়। তাহলে আমি চাচ্ছি এটা কালারের রঙের ভিতরে চলে যাক, সো লেয়ারটা ব্যাকগ্রাউন্ড দিলে এটা নিচে চলে যাবে।
সো এটা খুব ইফেক্টিভ একটা জিনিস। লেয়ার ফ্রন্টে নিয়ে আসলাম উপরে, সো এটা ফরওয়ার্ডিং এরিয়া নিয়ে আসা যায়, ফরওয়ার্ড দিয়েও নিয়ে আসা যায়, ফরওয়ার্ড দিলে এক ধাপ উপরে উঠবে। বাট অ্যালাইন টু পেজ, সেন্টার অ্যালাইনমেন্ট আমরা আগেও দেখেছি, অন্য পজিশন থেকে অ্যালাইনমেন্ট করা যায়, লিঙ্ক করা যায়, এলিমেন্ট টাইমিং করা যায়, অল্টারনেটিভ টেক্সট চাইলে অ্যাড করা যায়, এখানে অন্যগুলো টেক্সট যদি আমরা অ্যাড করতে চাই করা যাবে, ট্রান্সলেট চাইলে ট্রান্সলেট করা যাবে। সো এটা ছিল হচ্ছে আমাদের অন স্ক্রিন টুল ডিউরিং ডিজাইনস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।